অনেকদিন ধরেই ভাবছি কোথাও একটু ঘুরতে যাব। কিন্তু যে হারে গরম পড়েছে বাপু, নিজের ঘর ছাড়া কোনো ঘরই আর ভালো লাগে না। মেয়েরা কিন্তু বড্ড স্বার্থপর। যে ঘরে জন্মালো, বড় হলো, সেই ঘরটাও কিন্তু তখন কখনো আর আমাদের মনে হয় না যে নিজের ঘর। তখন মনে হয় শ্বশুর ঘর ছেড়ে কোথাও যাব না। চলো, তোমাদের সকলকে সাথে নিয়ে সুপ্রভাত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। সকাল হতে না হতেই শুরু করে দিলাম নিত্যদিনের কাজ। কিছু বাসি কাজ ছিল, সেগুলো সব ছেড়ে গা হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে চলে আসলাম ঠাকুরের ফুল তুলতে। আজ সকাল থেকে ঝলমলের রোদ, ভাবলাম আজকে বোধহয় একটু বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্ট তো তাই বলছিল। কোথায় বৃষ্টি আর কোথায় কি। তা যাই হোক, ঠাকুরের নানান রকমের ফুল বিভিন্ন গাছে প্রচুর প্রচুর ফুটছে, সেগুলো সব এক এক করে তুলে নিলাম। আর আমার গোলাপ গাছে গোলাপের সাইজ দেখেছো? আর এই দেখো কত নীল আর সাদা রঙের অপরাজিতা, মানে নীলকণ্ঠ ফুলও প্রচুর ফুটেছে। এত ভালো লাগে এই ফুলগুলো তুলে সাথে সাথে ঠাকুরের মাথায় নিবেদন করতে বা পায়ে নিবেদন করতে। আমার তো শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, সেটার মাথায় এত ফুল আমি দেই এখন, মানে প্রচুর ঠাকুর জুগিয়ে দিচ্ছে, তাই দিতে পারছি। তাই কি না বলো? আমরা নিজেরা কিছুই করতে পারি না, সবটাই ভগবান করে। আর এখানে সব ফুল তোলা হয়ে গেল। আর এই দেখো দোলন চাপা ফুল, কি ভালো লাগে এই ফুলের গন্ধ। এটা আমার বড় মা আমাকে দিয়েছিল, আবার এদিকে আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে। এই ফুলের গাছটা বেঁচেছে যেটা, সেটা কিন্তু আমার মাসি শাশুড়ির দেওয়া। ফুলগুলো তুলি আর মাসির কথা মনে হয়। প্রচুর প্রচুর লাল রঙের জবা ফুলও ফুটছে, অন্য জবাও ফুটছে। তবে এই লাল জবা যেটা, সেই আমরা বলি তারা জবা, সেই মা কালী জবাও অনেকে বলে, এই কালী জবাটা প্রচুর ফুটছে। আর আমার গোলাপের সাইজ দেখেছো? গরমে কত বড় বড় গোলাপ কতটুকু হয়ে ফুটছে। আর তারপরেই চলে আসলো এই কাকা বাড়ির উপর থেকে। আজকে মাছ নিয়ে নিলাম কয়েক রকমের। আর উনিও আমার সাথে এখানে খুব হেসে হেসে কিছু মজার গল্প করছিলেন। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। অত বয়স হয়ে গেছে, আজকে প্রায় 10 বছর। আমার বেটির বয়সের আগে থেকে এই আমাদের বাড়িতে মাছ দেয়। তখন তো সব সময় থাকতাম না, কিন্তু এখন বিগত কয়েক বছর ধরে তো মালদায় চলে এসেছি, তাই এখন রোজই প্রায় ওনার কাছ থেকেই মাছ নেই। এখন আর আমি বাজারে যেহেতু যেতে পারি না তাই। আর এখানে বরের খাবার প্যাক করে নিলাম, ড্রাই ফ্রুটস, এমনি ফল, রুটি আর তার সাথে একটু সবজি। এবারে বসিয়ে দিলাম একদম দুপুরের রান্না। আজকে রায়খয়রা মাছ নিয়েছি, সেই মাছটা রান্না করব। সাদা সর্ষে আর কালো সর্ষে জলে ভিজিয়ে রাখলাম, আর সাথে কি দিলাম দেখেছো? যাতে লবণ দিলাম, যাতে সর্ষে বাটাটা তেতো না হয়। আর এইখানে খয়রা মাছ আমি পুরো হলুদ লবণ দিয়ে মেখে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। খুবই ডিম ছিল, প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু প্রচুর ডিম ছিল। আর সেগুলো ফুটে ফুটে গায়ে তেলে তেলে ফোসকা হয়ে গেল। এই মাছ রান্না করতে গিয়ে যে প্রতিদিন এত ফোসকা হয় গায়ে হাত পায়ে, যা দেখে সবাই বুঝতে পারে যে আমি রন্ধন শিল্পী বা রন্ধনে পটীয়সী। চলো, এক চড়া ভাজাও হয়ে গেছে, এটা দ্বিতীয় চড়ার মাছ ভেজেও নিলাম। আর এখানে সর্ষেটা ছেঁকে নিচ্ছি, তাহলে আরোই কম তেতো হবে। এবারে তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিয়ে যে ছেঁকে রেখেছিলাম সর্ষেটা, সেটা দিয়ে দিলাম। ফুটে ওঠার পর আরো কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবো খানিকক্ষণ। আজকে আর আমি ধনে পাতা দিইনি, অন্যদিন অনেক সময় দেই, কিন্তু আজকে ঘরে থাকা সত্ত্বেও দিইনি। একদম দিয়ে নিলাম, যেটা খুব দরকার সর্ষের তেল ঝোল রান্না করলে, মানে ঝাল যদি রান্না করো, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। গ্যাস অফ করার পর অবশ্যই এটা দিয়ে নেবে। খেতে দারুণ হয়েছিল, তার সাথে মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত ছিল। তবে আমি খুব একটা মাছের ভক্ত না, আমি কিসের ভক্ত এই যে দেখো। আর তার সাথে আরো রান্না হয়েছে, সেটা হচ্ছে কচু সেদ্ধ। কি কি কচু বলো তো? ওল কচু সেদ্ধ। আর তার সাথে একটা বড়া, কিসের বড়া বলছি দাঁড়াও। আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এক বাটি আম, তার মধ্যে আটিটাই বেশি, আর দই। এটা এই দেখো। আমাকে যদি তুমি এরকম কিছু সেদ্ধ দাও, আহা, আমি যে কি ভালোবাসবো খেতে। আমার ভাত কম, এগুলো জিনিসই বেশি ভালো লাগে। এটা বলো তো কি? এটা হচ্ছে আলু ঝিরিঝিরি করে কেটে বা কুড়েও নিতে পারো, তার মধ্যে একটু বেসন দিয়ে এই বড়া, সেটা হচ্ছে আলুর বড়া বলতে পারো। সেটা কিচ্ছু ফেলানি যাবে না, সব রান্না করব। আমি হচ্ছে বাঙাল বাড়ির মেয়ে না, আমি কিচ্ছু ফেলাই না। আর এই যে দেখো ওল কচু মাখা সেদ্ধ করে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আহা, কি সুস্বাদু। আমি যেগুলো খেতে বেশি পছন্দ করি, কচু তো বিশেষ করে, শাক কচু এগুলো, সেগুলো দিয়ে আগে খেয়ে নিয়েছি।
এই জিনিসটা আমার খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু বরমশাইয়ের বকাচ্চোতে প্রতিদিনই একটু হলেও খেতে হয়। রাতে আর খাই না, দিনের বেলাতেই শুধু এটা খাই। সেই জন্য নিয়ে নিলাম শেষ পাতে এটাকে। এটা খেয়ে আমার মুখ একদম নষ্ট হয়ে যায়, ওই জন্য আম আর দই সবার শেষে। আর কাঁচা লঙ্কা হলে তো কোনো খাওয়ারে আহা, এটি দিয়ে মেখে যখন ঝালটা খাচ্ছি তখন মনে হচ্ছে না আর ওই সাথে ওই জিনিসটিকে বেছে খাই, মনে হচ্ছে শুধু ভাতটুকু খেয়ে ফেলি। যাই হোক, খেয়ে দিয়ে দুপুরে ঘুম দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে আরো কাজকর্ম সারতেই বরমশাই এবং বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম ম্যাগি সেদ্ধ। বেশ কিছুদিন পর ঘরোয়াভাবে এইভাবে বানিয়ে ওদেরকে খেতে দিলাম। আর তোমরাও এরকম করে খেয়ে নাও, দেখবে ম্যাগিটা কিন্তু অনেকটা তখন মানে হেলদি মনে হবে, যদিও এটা মোটেই হেলদি খাবার নয় ম্যাগি খাওয়াটা। অরিগানো ছিল, সেই অরিগানো একটু দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স দিলাম শুধুমাত্র ওর বাবার খাবারটার মধ্যে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা।